ওয়েলকাম টু বিবলিওফিলস এই ক্লাসরুম। আজকে ট্রান্সলেশন সিরিজের থার্ড ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা প্রবন্ধের একটি অংশ তোমাদের ট্রান্সলেশন করে দেখাবো। আগের ভিডিওর মতো এই ভিডিওতেও অ্যাপ্রোচটা সেম থাকবে। প্রথমে আমি বাংলা প্যাসেজটা পড়বো, তারপরে তার সেন্টেন্স ওয়াইজ ট্রান্সলেশন করবো, অ্যান্ড দেন যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো রয়েছে, ইংলিশ ওয়ার্ডসগুলো, সেগুলো নিয়ে ডিসকাস করবো, সেগুলোর অ্যাপ্লিকেশন, সেগুলোর মিনিং আর সেগুলোর সিনোনিমস নিয়ে ডিসকাস করবো। সো লেটস লুক ইনটু দ্যাট। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন এ ছাদে নানাভাবে বয়ে চলেছে। আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে। চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি, তখনও সূর্য ওঠেনি, তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন, কোলে দুটি হাত জোড় করা। মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে। তখন এ ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। চিরদিনের নিচে তলার বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল। কিন্তু এ ছাদের ওপর যাওয়া লোকবসতির পিল পেগাড়ি পেরিয়ে যাওয়া, ওখানে গেলে কলকাতার মাথার ওপর দিয়ে পা ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে, মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা। আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুর বেলায়। বরাবর এই দুপুর বেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে। ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিবাগী হয়ে যাওয়ার সময়। খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে। দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। আমাকে পাকড়া করবার চৌকিদার যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে, গা মোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে। রাঙা হয়ে আসতো রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে, সামনের গলি দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা। সেদিনকার দুপুর বেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই, আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা। তো এইটা হচ্ছে পুরো প্যারাগ্রাফটা, পুরো বাংলা প্যারাগ্রাফটা। এবার আমি প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সলেশন নিয়ে ডিসকাস করব। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। The unfenced terrace of the outer apartments was my chief holiday realm. Realm কথার মানে an area of activity, area of interest, domain. Then ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন এ ছাদে নানাভাবে বয়ে চলেছে। In my course of growing older, many varied days were spent on that terrace in many moods and thoughts. আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে। When my father was at home, his room was on the second floor. চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি, তখনও সূর্য ওঠেনি, তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন, কোলে দুটি হাত জোড় করা। Standing behind the attic, attic means চিলেকোঠা, I often used to see him from a distance, the sun had not yet risen, and he sat on the terrace as silent as a statue of white marble, his hands folded in his lap. মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে। তখন এ ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। Sometimes he would leave home for long periods in the mountains, and then the journey to the terrace held for me the joy of a voyage through the seven sea. চিরদিনের নিচেতলার বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল, কিন্তু এ ছাদের ওপর যাওয়া লোকবসতির পিল পেগাড়ি পেরিয়ে যাওয়া। Sitting on the first floor veranda and staring or gazing or peering, যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করা যেতে পারে, at the people of the street through the gaps in the railings was very familiar to me,
But to climb to that terrace was to be raised beyond the swarming habitations of men. তো এখানে বাংলায় বলা হয়েছে যে ছাদের ওপর যাওয়া মানে লোকবসতির পিল পেগাড়ি পেরিয়ে যাওয়া। মানে লোকবসতির পিল পেগাড়ি বলতে এখানে সোয়ার্মিং হ্যাবিটেশনস বোঝানো হচ্ছে, মানে ক্রাউডেড হ্যাবিটেশনস বোঝানো হচ্ছে। সোয়ার্মিং কথার মানে হচ্ছে ক্রাউডেড। সোয়ার্ম ইজ এ কালেকটিভ নাউন, বাট সোয়ার্মিং ইজ অ্যান অ্যাডজেক্টিভ হুইচ মিনস ক্রাউডেড। ওখানে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। When I went on to the terrace, my mind strode proudly over prostrate Calcutta to where the last blue of the sky mingled with the last green of the earth. এখানে strode is the past form of stride. Stride means to walk with long steps. Prostrate is an adjective which means lying with the face downward. যেহেতু এখানে এরকম ভাবে কল্পনা করা হয়েছে কলকাতা শহরকে, যে কলকাতা শহর শুয়ে রয়েছে, তার মাথার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি, তো সেই জন্য প্রস্ট্রেট কথাটা ইউজ করা হয়েছে, প্রস্ট্রেট ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, হুইচ মিনস লাইং উইথ দ্য ফেস ডাউনওয়ার্ড। নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে, মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা। The sloping roofs of various structures of different houses stand out to the eye with the shaggy tops of trees between. Shaggy means ঝাঁকড়া। Then আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুর বেলায়। I would go up secretly to the terrace, usually at midday. বরাবর এই দুপুর বেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে। The midday hours have always had an enthralling impact on me. Enthralling মানে হচ্ছে fascinating, hypnotizing, mesmerizing, এগুলো হতে পারে। ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাওয়ার সময়। They are most likely night of the daytime, the time when the monk spirit in every boy makes him long to quit his familiar surroundings. খড়খড়ির ভেতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে। I put my hand through the blinds and drew the bolts of the door. দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। There was a sofa right there in front of the door. I sat there in perfect bliss of solitude. Bliss মানে happiness, ecstasy. Solitude means loneliness. আমাকে পাকড়া করার চৌকিদার যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে, গা মোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে। The servants who acted as wardens had eaten their fill and become drowsy, and yawning and stretching had betaken themselves to sleep on the mats. রাঙা হয়ে আসতো রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে। The afternoon sunlight turned reddish and the kite rose screaming into the sky. সামনের গলি দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা। The bangle seller went crying his wares down the opposite lane. সেদিনকার দুপুর বেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা। The quiet afternoon of that time is no more today, and that quiet afternoon peddler or seller or hawker too. এখানে তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করা যেতে পারে, পেডলার, সেলার অর হকার। তো এইটা হচ্ছে সম্পূর্ণ ইংলিশ ট্রান্সলেশনটা। এইবারে এই ইংলিশ ট্রান্সলেশনের যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলোর মিনিং, সেগুলোর অ্যাপ্লিকেশন, সেগুলোর সিনোনিমাস ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। ফার্স্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, রিয়েলম। রিয়েলম ইজ এ নাউন which means an area of activity in an area of interest or knowledge. Use এভাবে করা যেতে পারে, in the realm of literature, বা that means in the domain of literature. আর একটা রকম ইউজ করা যেতে পারে, at the end of the speech he seemed to be moving into the realms of fantasy. এর সিনোনিম এরকম হতে পারে, এরিয়া, অ্যারেনা, সার্কেল, ডিপার্টমেন্ট, ডিসিপ্লিন, ডোমেন, কিংডম, স্ফিয়ার,
টেরেন, অ্যাম্বিট, ডাইমেনশন, এক্সটেন্ট, এই সবগুলো এর সিনোনিম হতে পারে। নেক্সট ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যাটিক। অ্যাটিক মিনস চিলে কোঠা। A room or a space immediately below the roof of a building, often used for storing things. এর ইউজ এভাবে হতে পারে, ফার্নিচার stored in the attic, or an attic bedroom, an attic turned into bedroom, বা rented the attic out to a college student. ঠিক আছে, তো এইরকম ভাবে এগুলোর ইউজ করা যেতে পারে। এর সিনোনিম হয় গ্যারেট, লফট, এটসেট্রা। Then important word voyage. Voyage means an act or instance of traveling. That means a journey, a trip. এর ইউজ হতে পারে এরকম, the Titanic sank on its maiden voyage, মানে ফার্স্ট জার্নি। He wrote about his many voyages into the South Seas. Going to college can be a voyage of self-discovery. তো এখানে খেয়াল করো, এখানে voyage ওয়ার্ডটা এই সেন্টেন্সে ফিগারেটিভ সেন্সে ইউজ করা হয়েছে। ফিগারেটিভ আর লিটারাল মিনিং এর ডিফারেন্স আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, তাই এখন আর করছি না। এর সিনোনিম হতে পারে ক্রুজ, প্যাসেজ, সেল, জার্নি, ট্যুর, ট্রাভেল, ট্রেক, ট্রিপ, এটসেট্রা। দেন পিয়ার। পিয়ার ইজ ভার্ব which means to look closely or carefully at something, especially when you cannot see it clearly. To look narrowly or curiously. এটাকে এভাবে ইউজ করা যেতে পারে, he went to the window and peered out. He peered closely at the photograph. She peered into the dark closet looking for her missing shoe. Synonym: watch, look into, gaze, glare, stare. তো এখানে আমি স্পেসিফিক্যালি এই চারটে ওয়ার্ড নিয়ে একটু ডিসকাস করব ডিটেইলে। স্টেয়ার, গেজ, পিয়ার অ্যান্ড গ্লেয়ার, এই চারটে ওয়ার্ড ভেরি মাচ রিলেটেড, ভেরি মাচ সিমিলার, বাট এদের মধ্যে যে সার্টেল ডিফারেন্সটা রয়েছে সেটা নিয়ে ডিসকাস করব। চারটে ওয়ার্ডই মিন করছে যে টু লুক অ্যাট সামবডি অর সামথিং ফর এ লং টাইম। এবার ফার্স্টে স্টেয়ার মানে হচ্ছে টু লুক অ্যাট সামবডি অর সামথিং ফর এ লং টাইম, especially with surprise or fear, or because you are thinking of something else. এর ইউসেজ হবে I screamed and everyone stared, অথবা I stared blankly at the paper in front of me. Next, gaze. Gaze rather formal sentence ইউজ করা হয় formal sense. To look steadily at somebody or something for a long time, especially because you are very interested or surprised, or because you are thinking of something else. She gazed at him in amazement. অথবা he sat for hours just gazing into space. Then glare. Glare means to look at somebody or something in an angry way for a long time. He didn't shout, he just glared at me silently. Then next important word which is swarming. Swarming is an adjective meaning a large number of animate or inanimate things mussed together and usually in motion. অথবা possessing or covered with great numbers or amounts of something specified. Use: the museum was swarming with school children on a field trip. Synonym হতে পারে abounding, abundant, replete, rife, thick, crowded, jam-packed, loaded, etc. Then swarming ওয়ার্ডটা এসছে swarm থেকে. Swarm is a collective noun which means a large group of insects or people, especially when they are all moving quickly in same direction. ইউজ করা যেতে পারে এইভাবে: a swarm of bees, a swarm of locusts, a swarm of flies, অথবা a swarm of tourists descends upon the island every summer. Synonym: army, crowd,
drove, flock, herd, horde, mass, mob, multitude, etc. Then strode. Strode is the past form of stride, and this verb, stride, usually is not used in the perfect tenses. Stride means to walk with long steps. Usage: she came striding along to meet me. Othoba, a gang of armed men strode into the bank and approached the teller. Synonym: file, march, parade, pace, etc. Then prostrate is an adjective which means lying on the ground and facing downwards, or lying with the face downwards. They fell prostrate in worship. মানে তারা আর কি, they are lying with the face downwards in worship. Synonym: flat, recumbent, reclining, reposing, horizontal, etc. Mingle. Mingle means to combine or make one thing combine with another. So এখানে verb, this is verb, can be used both in transitive and intransitive way. And usage: the story mingles fact with fiction. Synonyms: amalgamate, blend, combine, conflate, fuse, homogenize, merge, etc. Then shaggy. Shaggy means covered with or consisting of long, untidy, coarse or matted hair. মানে ঝাঁকড়া চুল. Usage: the dog has a shaggy coat. Synonyms: bristly, brushy, furred, hairy, rough, etc. Then the important word enthralling. Enthralling means enchanting, fascinating, hypnotizing, mesmerizing, spellbinding. It can be used in such a way that an enthralling performance. Then bliss. Bliss is a noun which means extreme happiness. Usage: swimming on a hot day is sheer bliss, sheer happiness. Synonyms: blessedness, happiness, joy, elatedness, elation, ecstasy, euphoria, etc. Then solitude. Solitude is a noun which means the state of being alone, especially when you find these pleasant. Usage: she longed for peace and solitude. Synonyms: aloneness, isolation, privacy, secludedness, seclusion, etc. Then drowsy. Drowsy means ready to fall asleep, tired and almost asleep. Usage: the tablets may make you feel drowsy. Synonyms: dozy, sleepy, slumberous, etc. So that's it. আশা করি আজকের সেশনটা তোমাদের ভালো লেগেছে, তোমরা নতুন অ্যাপ্রোচ শিখেছো, তোমাদের কাছে এই সেশনটা বেনিফিশিয়াল হবে। অ্যান্ড তোমরা তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাকস আমাদের জানাও থ্রু ইমেল, থ্রু মেসেজ, থ্রু ফোন কলস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিপ লার্নিং। থ্যাংক ইউ।